নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো তিল দিয়ে, নারকোল দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে একটা দারুণ সুন্দর শরবত করে দেখাবো, যেটা খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আর অসাধারণ লাগে এই শরবতটা খেতে। তাই কিভাবে আমি এই শরবতটা করব সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর দেখুন আমি কি করে নিয়ে এসেছি। তিল দিয়ে নারকোল দিয়ে শরবতের জন্য এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন 100 গ্রাম তিল নিয়েছি, সাদা তিল। নারকোল নিয়েছি, দুটো নারকোল লাগবে না, একটা নারকোল। আর গন্ধরাজ লেবু নিয়েছি, চিনি, গোলমরিচের গুঁড়ো, নুন, আর কিছু লাগবে না। আর গন্ধরাজ লেবুর রসই যেহেতু দেবো, প্রথমে আমি এই নারকোলটা ভেঙে কুড়িয়ে নেব। নারকোলটা ভেঙে কুড়িয়ে নেব, গন্ধরাজ লেবু কেটে রেডি হয়ে নেব। তারপর এবার আমি নারকোলটা কুড়িয়ে নেব। নারকোলটা কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, নারকোলটা কোড়ানো হয়ে গেছে, একটা নারকোলই দেব, লাগলে পরে দেব। এবার আমি গন্ধরাজ লেবুটা কেটে নেব, এর সঙ্গে গন্ধরাজ লেবুর পাতাও দেব। ওদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তিলটা ভাজবার জন্য। এইবার আমি তিলটা ভেজে নেব। তিলটা ভেজে নিলে একটা সুন্দর গন্ধ আসে তিল ভাজা। বন্ধুরা, তিলটা ভাজা হয়ে গেছে, আর তিলটা এইভাবেই ভাজতে হবে, হালকা, খুব লাল করলে তেতো হয়ে যাবে। এবার আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একসঙ্গে তিল আর নারকোল মিক্সিতে দিয়ে একটু গুঁড়িয়ে নিয়ে আসবো, পেস্ট করে আনবো, মানে খুব পেস্ট না, একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে খেতেও ভালো লাগবে মুখে। একটু ঠান্ডা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি তিলটা মিক্সিতে গুঁড়ো করে এনেছি, এই দেখুন এইভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই একটা গামলার মধ্যে দিয়ে দেবো ভাজা তিল গুঁড়ো করা। আর মিক্সিতে এই যে নারকোলটা আমি একটু মানে ঘুরিয়ে নিয়ে এসেছি, তাহলে নারকোলটা মুখে বেশ একটু ইয়ে লাগবে। একসঙ্গে দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা যে যেরকম খাবেন সেইভাবেই দেবেন মিষ্টিটা। দিয়ে দেবো নুন, আপনাদের যে বিট নুন থাকলে বিট নুন দেবেন। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল, বেশ তিলের একটা দারুণ গন্ধ আসছে বন্ধুরা। এইবার আমি দিয়ে দেবো জল। আমি এরকম গুলিয়ে নেব। আমি এই 4 গ্লাসের মতো জল দিয়েছি, এরকম গুলিয়ে নেব। চিনিটা গুলিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি লেবুর রস, গন্ধরাজ লেবুর রস। আর এটা গন্ধরাজ লেবুই দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আমি রসটা দেব আর লেবুর ছালগুলো এর মধ্যে দিয়ে দেবো, তাহলে গন্ধটা ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি চিনিটা গুলে নিয়েছি, একবারে গুলে গেছে, আর কত সুন্দর হয়েছে, আর একটা দারুণ গন্ধ আসছে গন্ধরাজ লেবু যেহেতু। আর এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো ছিঁড়ে, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর অসাধারণ লাগে খেতে বন্ধুরা। এইবার আমি গ্লাসে ঢেলে নেব।
এইভাবে করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, ঠান্ডা যদি খাওয়ার মন হয়। যারা ঠান্ডা খাবেন ফ্রিজে রেখে দেবেন, আরও সুন্দর লাগবে। অসাধারণ একটা গন্ধই আসছে। গন্ধরাজ লেবু আর এবার একটা করে এরকম পাতা দিয়ে দেবো সাজানোর জন্য। আর এই যে গন্ধরাজ লেবু কেটে রেখেছি দিয়ে দেবো গার্নিশের জন্য, সুন্দর লাগবে। যেহেতু এটা তিল, গন্ধরাজ লেবু, নারকেলের শরবত, সেহেতু আমি গন্ধরাজ লেবুটা আর পাতাটা দিয়ে দিলাম। পাতাটা ঢুকে গেছে। দারুণ হয়েছে দেখতে আর খেতেও দারুণ লাগবে। আমার ভিডিও ম্যানকে একটা দেবো আর আমি একটা খাবো। নাও, খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর একটা দারুণ ফ্লেভার আসছে, অসাধারণ লাগছে। আপনারাও এইভাবে একবার তিল, নারকেল আর গন্ধরাজ লেবু দিয়ে শরবত করে খাবেন, দারুণ লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো একবার ভিডিও। টাটা।